नमस्कार बंधुरा आज आमी आपनादेर चिकेनेर एकटा टेस्टी रेसिपि करे देखाबो। तार जन्य एखाने आमी 1 किलोग्राम चिकेन एकटू बड़ो बड़ो साइजेर करे केटे भालो करे धुए परिष्कार करे निये नियेछि। एखन आमी एई चिकेनटा किभाबे रान्ना करी प्लिज बंधुरा देखार शुरूते एकटा लाइक दिए देखते थाकुन। प्रथमे आमी चिकेनटार भितरे दिए देब टक दई। আমি এখানে 1 কিলোগ্রাম চিকেনের জন্য চা চামচে 4 চামচ মতন টক দই দিয়ে দিলাম। দিয়ে দেব একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। এখন আমি সুন্দর করে চিকেনটাকে মাখিয়ে নেব। অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে চিকেনটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে আমি 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। তাহলে বন্ধুরা আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম বন্ধুরা। এখন আমি চিকেনের মশলাটাকে রেডি করে নেব। মশলাটা করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার ভিতরে প্রথমে দিয়ে দেব আমি পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিলাম। দিয়ে দেব রসুন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুন দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আবারও আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব কয়েকটা কাজু, 4 মগজ, এটাকেও সুন্দর করে পেস্ট করে নেব। মশলাটা আমার সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। চিকেন রান্নার জন্য কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু চিকেনটা সাদা তেলেই রান্না করব। এই চিকেনটা সাদা তেলেই রান্না করলে টেস্টটা ভালো হবে। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম, যেটাকে আমি 4 ভাগে ভাগ করে রেখেছিলাম। সেই ক্যাপসিকাম, এখন ক্যাপসিকামটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা চৌকো চৌকো করে কেটে নিয়েছি, যেরকম চিলি চিকেনে কাটে সেরকম। 1 মিনিট মতন আমি ভেজে নেব। এখন দিয়ে দেবো একটা টমেটো, যেটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। টমেটোটাও ক্যাপসিকামের সাথে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে কিন্তু টমেটোটা গলে যাবে। একটু ভেজে নিয়েছি। এখন তেল থেকে এই ক্যাপসিকাম আর টমেটোটা আমি তুলে একটা বাটিতে নামিয়ে নেব। এখন আমি এর ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব। এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চা চামচ জিরে আদা বাটার পেস্ট। এখন এই মশলাটাও একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে কাজু বাদাম আর 4 মগজের পেস্টটাকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটু চিনি, চিনিটা কিন্তু সামান্য একটু দিয়েই দেবেন। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দেবেন না, তবে দিলে কিন্তু এই চিকেনের রেসিপির স্বাদটা ভালো হবে। একটু লবণ, চিকেনে কিন্তু লবণ মাখানো আছে আগে থেকেই, সেই বুঝে এখানে লবণটা দিতে হবে। এখন আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এই চিকেন রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার করব না।
চিকেন ম্যারিনেট করার সময় সামান্য একটু হলুদ দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, দেখলেই বুঝতে পারছেন মশলাটা সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। এখন মিডিয়াম টু লো আছে চিকেনটাকে কিন্তু সমানে এইভাবে নাড়বো আর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে, যেহেতু কাজু বাটা চারমগজ বাটা আছে তাই কিন্তু সহজেই নিচে ধরে যেতে পারে। চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিকেনটা কেমন তেল ভেসে এসছে আর চিকেনটা কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু চিকেনটা আগে থাকতে টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল। এখন আমি এর ভিতরে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটাকে দিয়ে দেবো। এটাকে একটু চিকেনের সাথে কষিয়ে নেব। এক মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গরম জল। এই চিকেনে কিন্তু বেশি গ্রেভি হবে না, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এখন একটু ফুটিয়ে নেব, তাহলে চিকেনটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। এই সময় বন্ধুরা আপনারা একটু লবণটা চেক করে নেবেন, লবণ যদি কম থাকে এখন দিয়ে দেবেন। চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি রান্না করে নিয়েছি। এখন কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একটু মিশিয়ে নেব বন্ধুরা। এখন কিন্তু চিকেনটা আমার পুরোপুরিভাবে একদম রেডি হয়ে গেছে। এই চিকেন ফ্রাইড রাইস কিংবা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি যাই দিয়েই খান না কেন অসাধারণ খেতে লাগবে। একঘেয়েমি চিকেন না খেয়ে এইভাবে নতুনত্বভাবে একটু চিকেন রান্না করে খেললে কিন্তু আপনার নিজেরও ভালো লাগবে আর বাড়ির সবাই তো খুশি হয়ে যাবেই। দেখুন, দেখলে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু আমার চিকেনটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন।